আল্লাহর রহমত আর বরকত কাকে বলে জাস্ট এটা যদি আপনারা না দেখেন কখনো বিশ্বাস করবেন না। মরা গাছে যে ফুল ফুটতে পারে, আল্লাহর রহমত থাকলে তো অনেক কিছু হইতে পারে। জাস্ট এই জিনিসটা একটু দেখেন, আপনাদেরকে দেখাই। আমি হঠাৎ এই জিনিসটা আমার চোখে পড়লো, এই যে একটু দেখেন জাস্ট এটা কী জিনিস, একটু কলা গাছ, এটা মেবি এটা কলা গাছ, ছোটো একটা কলা গাছ। এই কলা গাছের ভিতরে এই যে থুর ধর রয়েছে, তবে এটা কলা গাছটা কাইটা ফেলছিল। এই যে কলা গাছটা পুরো কাটা যদি দেখেন আপনারা, এটার থেকে আল্লাহর কি রহমত দেখেন। এই যে এটার থেকে এটা ফুটছে, এই যে একটা থুর বাড়িছে। মানে জাস্ট আমি দেখে ফুল অবাক হয়ে গেলাম এই জিনিসটা দেখে। মানে 1.5 হাত হইব এই জিনিসটা, 1.5 হাতের ভিতরে একটা কলার থোর। 1.5 হাতও মনে হইতো না যদি হাত দিয়ে মাপতে যাই। আমি তো এই জায়গাটাতে ইয়ে করতেছি না, পুষ্কুনি পরে যাবো, পুষ্কুনির পার এটা। আর এই যে এটা বাঁশমুড়া, এই যে দেখেন একটু জাস্ট এই জায়গাটা আপনি দেখেন। যদি মানে আসলে সত্যি কথা, মানে অনেক রহস্যজনক একটা জিনিস। মানে এত ছোট একটা কলা গাছের ভিতরে, মানে এটা কলা গাছ ছিল মনে হয় আগে, এটা কাইটে ফেলছে। মানে কাটাটার ভিতর দিয়ে একটা মাথা বার হইয়া এর মানে এত ছোট গাছের ভিতরে দেয় না, একদম থুর ধরে গেছে। মানে এই জিনিসটা দেখে আমি ফুলে অবাক। আমি ঘুরে একটু আপনাদেরকে দেখাই। আমি জেসিবিতে ঢুকছি, আমি পড়লে বুঝতে পারবেন না আপনারা। জাস্ট একটু যদি দেখাই, মানে মানে অন্যরকম একটা জিনিস এটা। জাস্ট আমি নামে আবার দেখাই একটু। এই যে দেখেন একটু পুষ্কুনির পাড় তো এটা আসলে, এই যে দেখেন একটু, মানে একবারে ছোট গাছটা, একবারে ছোট। মানে এটা গাছ মানে বয়স হয়ে গেছিল কলা গাছটার। তো জাস্ট একটা মানে রহমত যে কতটুক, মানে আল্লাহর রহমত কতটুকু সৌন্দর্য, আল্লাহ নিদর্শন যে কতটুকু সৌন্দর্য, এটা আবারও একটা বাস্তব প্রমাণ। জাস্ট আমি দেখে পুরো অবাক এই জিনিসটা দেখে। জাস্ট আপনারা যদি দেখেন, দেখতে পাচ্ছেন আশা করি, মানে দেখেন কি একটা, মানে একবারে মানে 1.5 হাত হইব সর্বোচ্চ। মানে আমার হাত দিয়ে 1.5 হাত হইব গাছটা, মানে পুরো অবাক। এইটাই হলো আল্লাহর রহমত। মানে আল্লাহ চাইলে অনেক কিছু করতে পারে, মরা গাছও ফুল ফুটাইতে পারে, এবং কি কাটা গাছের ভিতর থেকে ছোট একটা 1 হাত একটা গাছ বার করে এটার ভিতরে আবার থোর দিয়ে দিছে। আর এদিক দিয়ে যে বিশাল বড় বড় গাছের ভিতরে থোর হয় না। মানে আল্লাহর রহমত চিন্তা করে একটু দেখেন। মানে আল্লাহর রহমত বরকত কাকে বলে, লেগে বলে কখনো নিরাশ হইবেন না। ইনশাল্লাহ একদিন রহমত আল্লাহ সবারই দিবে, কারো ক্ষতি না করলে আর কি। তো ভালো থাকেন, এতটুকু দেখানোর ইচ্ছা ছিল, জাস্ট দেখলাম। আমি ভাবছি আপনাদেরকে একটু দেখাই। তো আমি নিজেও অবাক হইলাম, আশা করি আপনারাও এই জিনিসটা দেখে আপনাদের থেকে একটু অচানক লাগছে। তো ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ সবাইকে।